কেঁদে। ইসলাম ইতিহাস তারিখ সাক্ষী আছে 61 হিজরির আগে সূর্যের গোড়াতে এরকম সবুজ ছিল, লাল ছিল না। যেদিন থেকে হুসাইন নিজের গর্দান ইসলামের জন্য দিয়েছেন, সেদিন থেকে সূর্যের নিকটটাও হুসাইনের জন্য কান্না করে। জোরে বলুন। আর মুসলমান তুমি কাঁদো না? তুমি কি ধর্ম মানো? বলতো আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার টুকরা হযরত যায়নুল আবেদিন, ইমামে যায়নুল আবেদিনকে শহীদ করার জন্য তাবুত আগুন ধরিয়েছেন। হযরত মা ফাতেমার কলিজার টুকরা, নাম তার হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি লাফ দিয়ে তাবুর ভিতরে ঢুকেছেন আগুনকে উপেক্ষা করি। ভিতরে ঢোকার পরে হয়তো মরে যাবেন মনে করছেন, ভাই আর নাই, হুসাইনের বেটা শহীদ হয়ে যাবে আগুনের চাপে। আব্বা আমার ভিতরে ঢোকার পরে ভাইজানকে কাঁধে করে নিয়ে আগুন থেকে বাইরে এসেছেন। ওই দিন যদি হযরত যায়নুল আবেদিনকে না বাইরে আনতেন, না আমরা আব্দুল কাদের জিলানী পেতাম, না খাজা গরিব নওয়াজ পেতাম, না দুনিয়ার কোন ওলি আল্লাহ আমরা পেতাম। আমরা ওলি আল্লাহ পেয়েছি মা ফাতেমার কন্যা হযরত যায়নাবের ওসিলা। ইসলামের সত্য ইতিহাস শুনে হযরত যায়নুল আবেদিনের বেটা হযরত মুহাম্মদ বাকর, আর ইমাম মুহাম্মদ বাকরের বেটা ইমাম জাফর সাদিক, আর ইমাম জাফর সাদিকের যিনি মুরিদ ও খলিফা তিনি ইমামে আযম। আমরা হানাফি মাযহাব না দাবি করেন তো, তা আপনি ডাইল বলতেছেন তো, কোথা থেকে ডাইল আসে এটা খোঁজ রাখেন না। ইমামে আজমের 68 বছর বয়স। আর আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মনে হয় আপনাদের কাছে একটা জীবনী বলি মানে ভালো হতো নাকি? এই কথাগুলো ভালো লাগছে? তাহলে বলি, ইমামে আজম হলো ওনার নাম নয়, একটা উপাধি। ওনার নাম নোমান ইবনে সাবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমামে আজমের 68 বছর বয়সে একজন জিজ্ঞাসা করেন ভক্তরা, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছেন আমার বয়স হলো 2 বছর। কয় বছর? ইমাম আজম বলছেন এ কথা। তো সবাই ভক্তগণেরা বলে, হুজুর আপনি তো জীবন মিথ্যা কথা বলেন না, আমরা দেখতে পাচ্ছি আপনার 2 বছর। 2 বছরের শিশু মানে তো মায়ের দুধ খায় নাকি, দুধ পান করে, তা আপনি তো বলতেছেন যে 2 বছর। আপনি মজাক করছেন হুজুর। ইমামে আজম বলেছিলেন, বাবা আমি মজাক করি না বাপ, শুনে রাখো আমি যে কথা বলছি এটা বাস্তব হাকিকত সত্য। হুজুর আমাদের ব্রেনে ঢুকলো না, একটু পরিষ্কার করুন। ইমামে আজম বলেছিলেন, বাবা 66 বছর আমার বেকার হয়ে গেল। এই 2 বছর আমি ইমাম মুহাম্মাদের বেটা ইমাম জাফর সাদিকের কাছে দীক্ষা গ্রহণ করেছি। এই 2 বছরে আমি যা পেয়েছি, এই 66 বছর আমার শেষ হয়েছে, 2টা বছর আমার সঠিক জীবন হয়েছে। তাহলে ইমামে আজমের পীরের নাম হযরত ইমাম মুহাম্মদ জাফর সাদিক। আসুন এগিয়ে যাই, ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুহাম্মদ আলী রাজা, ইমাম মুহাম্মদ আলী রাজার বেটার নাম ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম মুহাম্মদ কাজিমের বেটার নাম ইমাম তাকি আলী, ইমাম তাকি আলীর বেটার নাম ইমাম মুহাম্মদ নাকি আলী, ইমাম নাকি আলীর বেটার নাম ইমাম মুহাম্মদ হাসান আসকারী, ইমাম মুহাম্মদ হাসান আসকারীর বেটার নাম ইমামে মেহেদী। এই হলো সঠিক ইসলাম। এর বাইরে সব জাহান্নামে। নামাজ আছে, জায়গা নাই। আর আমরাই বলি যে সিরাতাল্লাযীনা আনআমতা। কথা বুঝতে পারছেন? এই 2টি ধারাতে ইসলাম ধর্ম চলছে। বন্ধুরি আমার, দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, হাব্বা জুব্বা দেখে ভুলবে না। দেখবে কার অন্তরে আমার
নবীর ভালোবাসা আছে। ওই ভালোবাসায় যদি আপনি বুঝতে পারেন, মনে করবেন আমি সঠিক পথে আছি। দুনিয়ায় যত আল্লাহ পাক তার ওলি আল্লাহ দিয়েছেন, আউলিয়াগণ দিয়েছেন, সকল আউলিয়াগণ আমার নবীর প্রেমের বাগানের ফুল। যে যেমন, কেউ গোলাপ, কেউ চামেলি, কেউ বেলফুল, কেউ গাঁদা ফুল, এক এক ফুলের এক এক রকম সুঘেরা। আপনি ফুরফুরায় গেছেন, ইনি এক নবী পাকের বাগানের ফুল। উনি যেমন ফুল, সুঘেরা ওনার কাছে তেমন। সুবহানাল্লাহ বলেন। বুঝতে অসুবিধা হয়নি তো? আব্বা আমার আরো খেয়াল করুন। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। सुभान अल्लाह। मैंने कब कहा कि दुनिया कमाल दे, दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जुड़े रहो, ख्याल रखें। जो भी हुजूर को कहे अपनी तरह बचल, फिरते रहेंगे ओ, फिरते रहेंगे ओ घर बदर। जो भी हुजूर को कहे अपनी तरह बचल, बिस्तर उठाए फिरते रहेंगे वो दर बदर। ऐसे ऐसे मुनाफिकों को जहां से निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का देखूं मैं रूबरू। বুঝতে পারছেন তো নাকি? মুদ্দত से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का मैं देखूं रूबरू। मौला मौला तू मेरे दिल की हसरत निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जुड़े হবে, রাগ হয়নি তো? নাক সব লম্বা লম্বা, ও পর্যন্ত ইতি করলাম। আব্বা আমার তার রসুলে পাকের দিওয়ানা হওয়াটাই মূল জিনিস। খাজা গরিব নওয়াজ নবী পাকের বাগানের ফুল, গাউসে পাক নবী পাকের বাগানের ফুল, খাজা বাঈজিদ বোস্তামি হুজুর নবী পাকের বাগানের ফুল। উনি যে তরিকতটা মানতেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, বলুন সুবহানাল্লাহ। আর একটা জিনিস আপনার জানার দরকার,
রসুলের পাকের 4 জন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, 2 জন থেকে তরিকত আসছে আর 2 জন থেকে কোনো তরিকত আসছে। কোন 2 জন থেকে?